প্ল্যান্টের মধ্যে যাতে যেতে পারে এরকম একটা সয়েল। ঠিক আছে, এমন গাছ লাগিয়ে কিছু গাছ আর হচ্ছে না, সয়েলের মধ্যে যে নিউট্রিয়েন্ট গুলো দরকার, যেসব খনিজগুলো দরকার সেগুলো আর পৌঁছাতে পারছে না গাছের মধ্যে, তার মানে কি মাটির উর্বরতা কম রয়েছে। হ্যাঁ, ওই জন্য কৃষিকাজ চল করে কি করে, জমিগুলো আরো কর্ষণ করে না, ব্রিজিং করে, বিভিন্ন লাঙ্গল টাঙ্গল দিয়ে। তো এগুলো পুরোপুরি একটা গুড সয়েলের, এগুলো হচ্ছে ইন্ডিকেশন। ওকে, নেক্সট করো। যেটা বললাম সয়েল পলিউশনের কজ কি কি, যেমন কি পেস্টিসাইড লিখেছে, হার্বিসাইড লিখেছে, কেমিক্যাল ফার্টিলাইজার, এগুলো আমরা যখন কৃষিকাজ করছি বিভিন্ন রকমের এগুলো এক্সেস পরিমাণে আমরা ইউজ করে দিচ্ছি। এর ফলে কি হচ্ছে, মাটির যে উর্বরতা সেগুলো কমছে এবং সয়েল পলিউশনটা বাড়ছে। এছাড়াও তুমি যদি কোনো একটা মাটির যেটা মাটি এখন অনেক বড় কারণ রয়েছে, সেখানে গাছপালা তুমি কমে দিচ্ছ, গাছপালা কেটে দিচ্ছ, তাহলে কি হবে সেখানে অবভিয়াসলি সয়েল ইরোশন শুরু হবে, আস্তে আস্তে মাটি জলটা আটকে শুরু করে দিবে। এবার গঙ্গা ভাঙা হচ্ছে, এটা পুরো খুব একটা বড় সমস্যা আমাদের বাংলায় না। গঙ্গা ভাঙানোর কারণ হচ্ছে সেটা একটা প্রাকৃতিক কারণ আছে, গঙ্গা চলে যাচ্ছে, নোংরা দিয়ে চেঞ্জ করে ওই জন্য। এছাড়াও যদি তুমি কোন নদীর ধারে যদি দেখবা যেসব জায়গায় গাছপালা কম সেসব জায়গায় নদীর ভাঙনটা বেশি। কেন হয়? যখন গাছ থাকছে, গাছের শিকড়গুলো মাটিতে ধরে রাখছে, ধরে রাখার ফলে সেটা ভাঙতে দিচ্ছে না। হ্যাঁ, নেক্সট করো। দেখো এটা খুব সুন্দর একটা ছবি দিয়েছে, সুন্দর বলবো না, বাজে ছবি, সয়েল পলিউশনের না। এটা কি হয় দেখো, যত রকম নোংরা আবর্জনা ফেলা রয়েছে এখানে, এর ফলে কি হচ্ছে মাটির যে উর্বরতা, মাটির যে পুরোপুরি যে উর্বর ক্ষমতা পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে মাটির। এখানে তুমি যদি কোনো এখন যদি ইচ্ছা করে তুমি গাছ লাগাতে যাও হবে না, হ্যাঁ, পুরো ডাম্পিং গ্রাউন্ড হয়ে গেছে। নেক্সট করো। তাহলে হাউ উই ক্যান কনজার্ভ সয়েল, তাহলে সয়েলকে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারবো, বলো তোমরা। তাহলে তোমরা যেগুলো বললা সেগুলো লেখা আছে, কি লেখা আছে, উই মাস্ট প্রোটেক্ট সয়েলস বাই প্ল্যান্ট ট্রিজ এন্ড ভেজিটেশন, মানে আমাদের গাছ লাগাতে হবে আরো বেশি করে, এবং যাতে ভেজিটেশন হয়, শস্য শ্যামলা হয়ে যায় আমাদের জমিগুলো, সেটা খেয়াল রাখতে হবে। ইউজ অফ অর্গানিক ফার্টিলাইজার, জৈব সার প্রয়োগ করতে হবে, রাসায়নিক সারকে যত বর্জন করবো তত ভালো না। অ্যাডপ্ট ক্রপ রোটেশন, ক্রপ রোটেশন মানে কি, একই জমিতে একটাই ফসল না হয়ে অনেকগুলো ফসল করছে না। ধরো এই মাসে বর্ষাকালে একটা ফসল হচ্ছে, আবার পরে বছর ধরে নাও ওই শীতকালে বা শরৎকালে অন্য একটা ফসল হচ্ছে, একই জমি এবার অনেক রকম ফসল হচ্ছে। সেটা করলে কি হয়, মাটির উর্বরতা আরো ভালো হবে। অ্যাভয়েড ওভারগ্রেজিং, ওভারগ্রেজিং মানে সব গরু ছাগলকে নিয়ে তুমি একবারে রেখে দিবে, সব মাটির মধ্যে যত ঘাস পাতা ছিল সব খেয়ে এগারো হয়ে যাবে, তাহলে কি মাটির মধ্যে কোনো ঘাস থাকলো না, গাছপালা থাকলো না, সব খেয়ে নিচ্ছে আগে গলি, তাহলে সেটা করলে হবে না, মাটি তখন সয়েল পলিউশনটা কমবে। এবং এডুকেশন রেস অ্যাওয়ারনেস আমাদের আরো পড়ানো দরকার। নেক্সট করো। তাহলে আমাদের কি বিভিন্ন রকম সয়েল কনজারভেশন প্র্যাকটিস করতে হবে, কিভাবে কিভাবে আরো ভালো করে আমরা সয়েলকে সংরক্ষণ করতে পারি সেটার দিকে খেয়াল রাখতে হবে। নেক্সট করো। এটাও কি আছে, ছোট সুন্দর করে ছবি দেওয়া আছে অর্গানিক ফার্মিং এর, ঠিক আছে, কিভাবে আমরা জৈব যে খেতি, জৈব যে কৃষিকাজ সেটা করতে পারি, সেটা দিকে আমরা নজর দিতে হবে বেশি করে। নেক্সট করো। তো কনক্লুশনে সেটাই যে আমরা ওয়ার্ল্ড সয়েল ডে যে পালন করছি সেটা মুখ্য উদ্দেশ্য একটাই, যে আমরা একটু নিজেরা সচেতন হই না, যদি সচেতন হতে পারি তাহলে আমরা এই সয়েল পলিউশন পুরোটাকে ইরাডিকেট বা বন্ধ করে দিতে পারবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ। তোমরা এখানে আসলে একটু লেট হয়ে গেল, আমাদের সবারই পরীক্ষা ছিল, কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে। ঠিক আছে, তো আজকে স্লাইড শোটা হয়ে গেল, বেশ কিছু কোশ্চেন করি, ঠিক আছে, দেখি দেখে মন দিয়ে শুনে যান। আমাদের আদিনাদিয়া পার্টি, ঠিক আছে, কিছুক্ষণ আগে কোশ্চেনটা করলাম যে পরিচয় পার্টি একটা আসে না, পরিচয় পার্টিটার নাম কি আপনি বলুন। বাস বলো, এখন যে হাত তুলো, একদম হাত তুলো, হাত তুলো, বলো বলো বলো, তাই করো, ওই হাত তুলেছে, ঠিক আছে বলো, বাস হাতটা নিয়ে চলে আচ্ছা সম্মুখ হলো। আর আমাদের এখানে হরিণটার নাম রামচন্দ্র নাম না, মানে পূজারীটার নাম, ঠিক আছে।
যদি ভালো করে দেখো যে দেখো সুবিধা হয়ে যাবে, তোমার জিনিসও দিয়ে দিচ্ছি, সুবিধা দেখো ভালো করে। ছবির মধ্যে কি দেখো, হরিণটা গায়ে সাদা সাদা আছে না, স্পট রয়েছে। এই হরিণগুলোকে কি বলে? হরিণ অনেক রকমের হয়, অনেক রকম। এখানে এই হরিণটার নাম কি? এখানে যে হরিণটা দেখা যায় সেটাকে কি বলে? বাংলা নাম বললে হবে, ইংলিশ নাম বললে হবে। এটাকে দেখাও হরিণ, না দেখে তো দেখছি এই সবাই তাকিয়ে আছে। হ্যাঁ, এও তো ছিল তোমরা মিলে বলে আগে আগে বাকি এসেছো। তাহলে এটা বলে হচ্ছে স্পটেড ডিয়ার। দেখো স্পট রয়েছে না সাদা সাদা, এই জন্য এটাকে বলে স্পটেড ডিয়ার। এবং বাংলাতে বলে এটাকে চিতল, চিতল হরিণ। ঠিক আছে? ওকে, আমাদের ভারতে জলজ প্রাণী কি? মানে রাষ্ট্রীয় জলজ প্রাণী, ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল। বাহ সুন্দর। এটা আমাদের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল। এটা ইংলিশে কি বলে? ইংলিশে কি বলে? বলো ইংলিশে বলো। শুশুকে ইংলিশ কি? শুশুকে ইংলিশ ওটা তো বাদ। তোমার প্রিয় খুব প্রাণী, খুব ফ্রেন্ডলি হয়। ডলফিন। গুড গুড। গ্যাংগেটিক ডলফিন, ঠিক আছে? গঙ্গায় পাওয়া যায় গ্যাংগেটিক ডলফিন। তো আমাদের মালদায় একটা খুব বিশাল মানে বিখ্যাত একটা ফরেস্ট রয়েছে, নাম বলতে হবে সেই ফরেস্টটা, খুব ইউনিক ফরেস্ট। এশিয়াতে ওটা একটাই আছে আমাদের মালদায়। ভিজুয়াল ফরেস্ট নাম বলে, ভিজুয়াল ফরেস্ট। হ্যাঁ, ভিজুয়াল ফরেস্ট আছে কোথায়? এরদারে জানা আছে কি? আমাদের মালদাতেই আছে, কিন্তু এশিয়ার সবথেকে বড় ভিজুয়াল ফরেস্ট। ভিজুয়াল ফরেস্ট কোথায় আছে? তোমার অ্যাড্রেস বলতে হবে, লোকেশন। আপনাদের জানা নেই? বলে দাও, শুরু বলে দাও। ওটা জানি না। আমাদের বিলাসনে সবথেকে এশিয়া মহাদেশের সবথেকে বড় জায়গাটার নাম বিলাসন। ভিজুয়াল মানে গাছ, ওদের ভিজুয়াল একদম ঠিক আছে? ঠিক আছে, তো আমি আপাতত আমার পার্ট দিয়েছি, ঠিক আছে? তোমরা আশা করি এবং সব শেষে তোমরা একটু ঠিক আছে? এবং বাকি তো অনেকটাই চলে গেছে, তোমরা দেখে নিও। তোমরা একটু আচ্ছা এখান থেকে তোমাদের ডেমনস্ট্রেট করে দেখাবে সুপারভাইজার স্যার আমাদের, এগুলো হচ্ছে সব অ্যাপারেটাস। কোনো বন্য প্রাণী যখন রেস্কিউ করা হয় তখন আমরা এগুলো দেখে আমরা এগুলো ক্যাচ করি। ওকে, দেখো এটা একটা স্ন্যাক ক্যাচার। হ্যাঁ, এবার আমরা এটা দিয়ে সাপটাকে ধরি। প্রথমেই বলে রাখি একটা কথা, সাপের যখন কথা আসলো, সাপকে আমরা কি করবো? যদি দেখতে পাও ছোট করে ভিডিও, সাপকে তুমি দেখো কোনো কারণে, সাপ আমাদের কি কি উপকার লাগে বলো তো? আমাদের একটা বন্ধু, তাহলে তাকে পাওয়া উচিত না, তাই না? আর সবচেয়ে বড় পৃথিবীতে বাঁচার অধিকার সবারই আছে, তাই কি না? তো একটা জীবকে যদি আমরা মেরে দিই তাহলে কি হবে? সাপ থেকে সাপ কি থাকে? সাপ হচ্ছে খাদ্য শৃঙ্খলার মধ্যে পড়ে। সাপ যদি ব্যাঙ ইঁদুরকে না খায় তাহলে ইঁদুরের অত্যাচারে আমরাই দেশ ছেড়ে চলে যাবো, তাই কি না? তো স্বাভাবিক কারণে প্লেগ অসুখ হবে, ঠিক বলেছো। তো এই সাপকে আমরা সহজে মারবো না। তাহলে এটা রেখেছেন কেন? কেন রেখেছে এটা? এটা ধরো কোনো তোমাদের স্কুলে ঢুকে গেল একটা সাপ, অনেক সময় সাপ ঢুকে যায়। কেন ঢুকছি স্কুলে? আমরা সাপের যে বাসস্থান সেখানে আমরা গাছ কেটে জঙ্গল কেটে তাকে সাফ করে দিয়ে চলে এসেছি, তার সাথে আমি কোথায় সেখানে ঢুকে আসি। প্রথমে আমাদের জঙ্গলটা যদি আমরা রক্ষা করতে পারি তাহলে এই সাপের সাপ কেন? সাপ পশু পাখি আমাদের হাতি হরিণ সব বাইরে বেরিয়ে আসছে, বাঘটাকে বেরিয়ে আসছে একমাত্র আমরা বন ধ্বংস করার জন্য। বন ধ্বংস যাতে নিধন না হয় সেই প্রচেষ্টা প্রথমে আমাদের করতে হবে। তাহলে এটাকে আমরা বলি স্ন্যাক ক্যাচার। এই স্ন্যাক আমরা ধরি, এটা ঠিক আছে? কোনটা ধরি? যেগুলো স্ন্যাক কোনো কারণে অক্ষত অবস্থা হয়ে গেছে, কেউ মেরে দিয়েছে, নট অনলি দ্যাট, একটা সাপ দেখতে পেলাম বাড়ির মাথায় মাঝখানে তারও পরিবার রয়েছে, তারও সংসার রয়েছে, তার ওই দেখা ওই স্ন্যাকটা ওই পরিবেশে থাকতে অভ্যস্ত, তাই কি না? তাকে যদি আমি নিয়ে এসে অন্য জায়গায় কলকাতায় ফেলে দিই তাহলে তার কি অবস্থা হবে? সেটা তো তার বংশ দিতে হবে না। তো স্বাভাবিক আমাদের অ্যান্টিভাইরাল সিস্টেম তৈরি হবে না, অনেক মানে জীবনদায়ী ওষুধ তৈরি হবে না। তাহলে সাপকে আমরা সহজে মারবো না, ঠিক আছে? এটা শুধু ধরার এই ক্ষেত্রে যেগুলো সাপ ইনজোর হয়ে যাবে, যেগুলো অক্ষত অবস্থায় থাকবে তাদেরকে এসে সেবা শুশ্রূষা করে আবার তার প্রতি জায়গায় ছেড়ে দেবে, ঠিক আছে? এই কথা। সাপের কাছে আশেপাশে কোথাও যাবে না। সাপ যদি দেখতে পাও
তাহলে নিকটবর্তী থানায়, পঞ্চায়েত এবং সর্বশেষ আমাদের খবর দিলে আমরা, কিন্তু হট করে রাতে 12টার সময় ফোন করতে স্যার সাথে ধরে চলে আসেন, কোনো স্টাফ যাবে না, ঠিক আছে? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে খুব সাবধান, মানে ফোন করার সময় খুব ভেবেচিন্তে ফোন তো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার গেল এটা। এবার আমরা দেখো, আমরা হচ্ছে সেমি মিলিটারি, আমাদের অ্যাকচুয়ালি খাকি ড্রেস আমাদের, ঠিক আছে? আমাদের 24 আওয়ার্স আমাদের ডিউটি করতে হয়। এই যে আমরা সবুজ বাহিনী, যে আমাদের কোনো রাত নাই, দিন নাই। আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলা, আমি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা থেকে এসছে, আমাদের কোনো ছুটি ছাটা হয় না, ঠিক আছে? আমরা আমাদের পরিবারের সঙ্গে খুব কম মিলিত হতে পারি, প্রকৃতিকে যেহেতু ভালোবাসি, প্রকৃতির সঙ্গে থাকতে আমরা ভালোবাসি। তো সেইখানে আমাদের এই গ্রিন সোলজার, আমরা রাত দিন মার এই জঙ্গলটাকে পাড়া দিয়ে রেখেছি, যাতে এই জঙ্গলটা থাকে। পৃথিবী যদি আমাদের এই রাখতে পারি, অর্থাৎ আমরা জঙ্গল যদি, ফরেস্ট যদি রাখতে পারি, তাহলে আমাদের জীব বৈচিত্র্য শুরু করে গোটা পৃথিবী বায়ুমণ্ডল, আজকে দেখছি তেমন গরম পড়ছে, বৃষ্টি পড়ছে, ইয়ে হচ্ছে কেন? একমাত্র বৃক্ষ নিধন করা যায়, তাকে রোধ করার জন্য আমরা, তো সেইখান থেকে আমাদের অনেক ইকুইপমেন্ট দরকার হয়, ঠিক আছে? তার মধ্যে এইটা আছে আমাদের একটা ইকুইপমেন্ট, ঠিক আছে? এটা দিয়ে আমরা স্প্রে করি, এবং আমরা অর্গানিক স্প্রে করি, নট কেমিক্যাল। কোনো কেমিক্যাল আমাদের গাছ গেছে, সেই কেমিক্যাল আমরা ব্যবহার করি না, অর্গানিক ব্যবহার দিয়েই করতে চাই। তাহলে এটা একটা ইকুইপমেন্ট হয়ে গেল, আমাদের মধ্যে জানা হয়ে গেল। স্ন্যাক ক্যাচার দেখালাম, দেখে দেখো তুমি একটা বলে যে আপনারা কি সাপের মন্ত্র জানেন? অনেকে জানেন, ওঝা বলে, আমাদের সাপটা মন্ত্র মধ্যে কিছু নেই, জাস্ট একটা ধরতে হয়, তাকে অক্ষত অবস্থা তুলে নিয়ে আসতে হবে, খুব প্রোটেক্টেড। সাপ কিন্তু যদি কামড়ে দেয় 1 থেকে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। স্বাভাবিকভাবে সাপ ধরার আগে বা সাপকে মারার আগে দেখে নিন অ্যান্টিভাইরাস কোন হসপিটালে যাবো, তাড়াতাড়ি কোথায় পৌঁছাবো, সেটা অবস্থা, ঠিক আছে? সাপকে নিয়ে কোনোদিন খেলা নেই। সাপ যদি কামড়ায়, বিশেষ করে আমাদের এই মালদা অঞ্চলে এই তোমার রয়েছে একটা সাপ আছে যেটা খুব মারাত্মক, হ্যাঁ, রাসেল ভাইপার, চন্দ্রবড়া।